আজকে আপনাদের স্বেচ্ছাসেবী মিলন মেলার মাধ্যমে আপনারা সেই কাজটিও আমাদেরকে করে দিয়েছেন। আমাদেরও জানা হলো যে আসলে আপনারা কে কে কাজ করছেন। আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে তারা যাতে আপনাদেরকে নিয়ে কাজ করে এবং আপনারাও যাতে তাদের সাথে যোগাযোগ করেন। এটি একটি উভমুখী কাজ, যে আপনারাও যাবেন এবং আপনারাও উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন, আমরাও আপনাদের সাথে যোগাযোগ রাখতে চাই। এটি একটি রিসিপ্রোকাল ইস্যু। আজকে যে বিষয়গুলো পেলাম, বিশেষ করে দুর্যোগের মধ্যে আপনারা ভেহিকল সাপোর্টের কথা বলেছেন, এটি আসলে আমি মনে করি যে আপনাদের প্রাপ্য। টেকনোলজিক্যালি সাউন্ড একটি সিস্টেম গড়ে তুলতে পারি। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় যে আপনারা জানেন যে হাসপাতাল কমপ্লেক্স হচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের একটি সিস্টেম আছে, কিন্তু সেটি আসলে যাতে আমরা খুব দ্রুত চালু করতে পারি সেই বিষয়ে আমি ইতিমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সাথে যোগাযোগ করেছি যে আসলে কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয়। তাহলে আমাদের আলুটেলা পর্যটন কেন্দ্রটি আসলে আপনাদের, এটি আপনাদের সম্পদ। এটি সুস্থভাবে রাখার জন্য, এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এটিকে পরিবেশ বান্ধব রাখার জন্য আপনাদের সহায়তা আমাদের বিশেষভাবে প্রয়োজন। আপনাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি যে মাসে অন্তত 2 বার এই আলুটিলা পর্যটন কেন্দ্রে আপনাদেরকে হয়তো পর্যায়ক্রমে ইনভলভ করে আমরা এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো চালাতে চাই। এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে পাশে থাকবেন, মানুষের এবং দুর্গত মানুষের পাশে থাকেন। আমরাও আপনাদের সাথে থেকে একসাথে কাজ করব কোঅর্ডিনেশনের মাধ্যমে, যাতে করে ডুপ্লিকেশন না হয়। সকল উপজেলা থেকে আগত আমার স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার বেতছড়ি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বেতছড়ি একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের ছোট পরিসরে আমাদের নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব উদ্যোগে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করে থাকি, যেমন রাস্তাঘাট মেরামত, অসুস্থ ব্যক্তিদেরকে সহায়তা প্রদান, অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা সহায়তা প্রদান, গরিব লোকদের খাদ্য সামগ্রী বিতরণ এবং শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক যে ছোট ছোট উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলোতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করে থাকি। তো আপনারা সকলে আজকে এখানে আমাদের সাথে একত্রিত হয়েছেন আজকে এই সারাতের দিন সকলের মাঝে আনন্দ, সুখ, দুঃখ এবং গল্প ভাগাভাগি করার জন্য। এই সমাজে ভালো মন্দ কিছু করার আমাদের অধিকার রয়েছে। তো সেই সুবাদে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। তবে বর্তমানে যারা শিক্ষিত, মার্জিত এবং যারা ক্লিন ইমেজের রাজনীতি করে তারা কখনোই আমাদেরকে অন্য চোখে দেখে না, বরঞ্চ বরাবরই তারা আমাদেরকে উৎসাহ দিয়ে আসছেন। আজকে এই স্বেচ্ছাসেবী মিলন মেলা থেকে আমি চাইবো যে খাগড়াছড়ি জেলার সকল উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি হোক, যেখানে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসতে পারি। আমরা কি পারি না আমাদের যে পরিচিতিটুকু জেলা পর্যায়ের মধ্যে তুলে ধরতে এবং আমাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো স্বীকৃতি আমরা জেলা পর্যায়ের মাধ্যমে আমরা পেতে পারি না? যদি তাই হয় তাহলে আজকে আমি আশা রাখবো এই মিলন মেলা থেকে যাতে খাগড়াছড়ি 9টি উপজেলার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে এবং আগামীর সুন্দর একটি খাগড়াছড়ি বিনির্মাণে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা থাকবে অপরিসীম। তো ধন্যবাদ সকলকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবং একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি একটু পূর্ব থেকে অবহিত করেন, আমার মনে হয় যে আমি ইতিমধ্যে আমাদের দুর্যোগ ব্যবস্থা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে মিটিং হয়েছে সেখানেও কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের দুর্যোগ কেন যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে চাই এবং সেক্ষেত্রে আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পাশে পেতে চাই। আমি যখনই দুর্যোগের বিষয় আসে তখনই কিন্তু আমি বলি যে স্বেচ্ছাসেবীদেরকে অন্তর্ভুক্ত করো। আমি এখানে সদরের উপজেলা নির্বাহী অফিসার নাই, তার সাথে আমার বিশেষ করে আমরা সবসময় আতঙ্কে থাকি বৃষ্টি হলেই। শুনতাম যে পাহাড়ের বৃষ্টি খুব উপভোগ্য, কিন্তু আমার কাছে উপভোগ্য মনে হয় না, কারণ আমি সবসময় আশঙ্কায় থাকি যে কোথায় পাহাড় ধস হবে। এই চিন্তাটা আমাকে খুবই আচ্ছন্ন করে এবং তখনই আমি বলি যে মাইকিং শুরু করো এবং স্বেচ্ছাসেবীদেরকে খবর দাও। আমি কিন্তু এটি বলি এবং আপনারা যদি মনে করেন যে কোথাও গ্যাপ হচ্ছে দয়া করে আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের যারা উপজেলা পর্যায়ে কাজ করে বিশেষ করে ইউএনও তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমি আপনাদের আশ্বস্ত করছি যে আপনারা আমাদের প্রশাসন থেকে পূর্ণ সহায়তা পাবেন এবং আমরা আপনাদের পাশে আছি। আর আমরা চাই যে আপনাদের মধ্যে যে ইউনিটি দেখছি এখানে সেই একতাটা আপনাদের মধ্যে বজায় থাক। আপনাদের ইউনিটি আমাদের জন্য প্রয়োজন। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার
ভালো কাজের জন্য প্রয়োজন। তো আপনারা ভালো থাকবেন। আমার মনে হয় যে শুদ্ধ চর্চাগুলো থাকা উচিত, এবং আমার মনে হয় যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় আপনারা একটি উদাহরণ তৈরি করলেন যে অন্যান্য কোনো জেলায় এরকম স্বেচ্ছাসেবী মিলন মেলা সম্প্রতি হয়েছে কিনা আমার জানা নেই। তো সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি প্রথমে বোধহয় কালকে আমি বলেছিলাম যে কোথাও কোনো নামের দরকার নেই, আমি এমনিতেই আপনাদের সংগঠনের এই কাজে যাব আর কি। সেজন্য আমি আমার মনে হয় যে প্রাণের টানে এখানে এসেছি এবং আপনাদের সাথে থাকতে চাই, এবং আপনাদেরকে আমরা আমাদের নিয়ম কানুনের মধ্য থেকে আমাদের যতটুকু বিভিন্ন সময় বিভিন্নভাবে যেটি সহায়তা করার থাকে সেটি আমরা করব। তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা করব তারাও যেন মানবিক সকল কাজে উদ্বুদ্ধ হয়, তারা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের পেশার পাশাপাশি যেন কিছু সময় মানুষের কল্যাণে ব্যয় করেন। কারণ আমরা যদি উদ্যোগ না নিই তাহলে সেই অসহায় মানুষগুলোর পাশে কেউ দাঁড়ানো থাকবে না, তাহলে আমাদের সমাজটা অচল হয়ে যাবে। আমরা এই অবস্থা থেকে মানুষকে আমরা সহযোগিতা করতে চাই। খাগড়াছড়িতে এই প্রথম জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হলো। এটাতে খাগড়াছড়ি জেলার 9টা উপজেলার মানুষ অংশগ্রহণ করেছে। 9টা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন টিমগুলো এখানে যুক্ত হয়েছে। আর আনন্দের বিষয় হচ্ছে এটার মাধ্যমে জেলা থেকে উপজেলা পর্যায়ে কাজ করা, প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা গ্রাম পর্যায়ে স্বেচ্ছাসেবীদের সেবা পৌঁছে দেওয়া এবং জেলার সাথে যে একটা সুন্দর সম্পর্ক সেটা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছাসেবী মিলন মেলার মাধ্যমে সহজ হয়ে গেল। আমরা চাই একসাথে হয়ে সবাই একটু আনন্দ করব। তো আজকে টিম খাগড়াছড়ি হাসানুল করিম ভাইয়ের গ্রুপের মাধ্যমে আমরা সবাই একসাথে হয়েছি এবং সবাই খুব আনন্দ ও কৃতজ্ঞতাও প্রকাশ করছি হাসানুল করিম ভাইয়ের প্রতি। আমরা দেখেছি যে খাগড়াছড়িতে যে প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো ক্রান্তিকালে এই খাগড়াছড়ির যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে তারা আসলে এই নিঃস্বার্থ সেবা প্রদান করে থাকে। তো আজকের এই খাগড়াছড়ি স্বেচ্ছাসেবী মিলন মেলা 2025 নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি যে এই ধারাবাহিকতা প্রতি বছরের অব্যাহত থাকবে। এবং আজকে আমরা খাগড়াছড়ির 9টা উপজেলার স্বেচ্ছাসেবীরা খাগড়াছড়ির পর্যটন স্পট আলুটিলায় একত্রিত হয়েছি। আমাদের এই আজকের এই খাগড়াছড়ির সর্বপ্রথম বা ভিন্নধর্মী আয়োজনে আমরা সবাইকে একত্রিত করতে পেরে আনন্দিত। এটা সবচেয়ে ভালো ব্যাপার যে এতদিন যারা কাজ করতো তারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কাজ করতো, বাট এখন সবাই যখন একসাথে হয়েছে সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে, যেটা হচ্ছে ভবিষ্যতে আমরা কাজ করতে অনেক সুবিধা হবে। আর আমি আন্নাফি ফাউন্ডেশনের উদ্যোক্তা, আর আমার কাজটা হচ্ছে যারা একদম ভালো খাবার খেতে পারে না, ধরেন আপনারা যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে প্রতি মাসের শেষ শুক্রবার আমরা একবার ভালো খাবার খাওয়াই থাকি। তো আমরা আসলে কখনোই জানতাম না যে এত সংগঠন খাগড়াছড়িতে কাজ করতে করতেছে। তো আমরা এখানে প্রথমবার এসে দেখতেছি যে অনেক সংগঠন কাজ করছে এবং পাশাপাশি আমরা সবার সাথে একটা কোলাবোরেশন করেছি, সবার সাথে পরিচয় হয়েছি, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের কাজগুলো করতে আরো সহযোগিতা করবে।